2:30 নাগাদ আমার কাছে ফোন আসে এবং যে সুকান্ত দাস ওনার মা আমাকে ফোন করেন, করে বলেন যে মা আমার ছেলেকে বাঁচাও। আমি বুঝতে পারি না কেন সুকান্ত দাসকে আমি অনেক দিন থেকেই চিনি। সুকান্ত দাসের সাথে আমার মানে এটা আমাদের গ্রাম প্রতিবেশী সম্পর্কে মামাও হয় এবং তার সাথে সাথে আমাদের এই ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সমর্থক উনি। সেখান থেকে আমাদের আলাপ পরিচয় এবং হঠাৎ করে যখন বলেছেন যে আমার ছেলে এরকম সুকান্ত দাস, ওকে এরকম হঠাৎ করে তৃণমূলের লোকেরা কখন এসেছে আমরা জানি না, যেহেতু বাড়িটা ওনাদের অনেকটা ছাড়া ছাড়া, এর বাড়িতেও কিছু হলে ওর বাড়িতে কিছু হলে কোনো আওয়াজ যায় না। রাতে নাকি এসে নাকি বললো যে ছেলের জ্ঞান ফিরতে আমরা ডেকেছি, ডাক্তার ও সাড়া করেনি, ও এরকম মাটিতে লুটিয়ে পড়ে আছে, জিনিসপত্র ওর মানে যে অ্যাটাচি ফ্যাটাচি যে তার টাকা পয়সা ছিল সব ভাঙাচোরা পড়ে আছে নিচে ওর আসবাবপত্র। আর যখন চোখে মুখে জল দিতে জ্ঞান ফিরে, তখন মাথায় ঘাড়ে জল দিয়ে একটু হালকা একটু জ্ঞান ফিরেছে, কথাটা বলতে পারছে না, তবু জিজ্ঞাসা করেছে যে কী হয়েছে। তখন বলে যে এখানে তৃণমূল বাহিনী এসেছিলো, ওরা আমাকে প্রথমে ঘরে ডাকে, আমি দরজা না খোলায়, আমি আড়াল থেকে দেখি যে ওরা এসছে বলে, যে আমি দরজা না খোলায় ওরা আমার ঘরের দরজা ভেঙে আমাকে মেরে, আমাকে ওরা ভেবেছে যে আমি মরে গেছি, আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমার উনি 50,000 টাকা ওনার আলাদা পার্সোনালও ছিল, ওনার স্ত্রীর গয়নাঘাটিও ছিল এবং ওনার গলায়ও নাকি একটা চেন ছিল, কিন্তু উনি এতটা এ করে বলতে পারছেন না যে আমি বুঝতেও পারছি না যে ওনার কথা শোনার না ওটা রূপাচ্ছেন, কিন্তু বললো যে চেন ছিল। এবং উনি যে একটা দোকান আছে ওনার, এবং সেই দোকানের মাল করতে যাবে বলে কালকে 30,000 টাকা ওনার বালিশের তলায় রেখেছিল। সেই বালিশের তলায় যে টাকাটাও, সব টাকা পয়সা সোনাদানা যা ছিল সব লুট করেছে। উভয়ন্তর তার 2 লাখ 2.5 লাখ টাকার বাইকটাও ভাঙচুর করেছে, করে মেরে দিয়ে চলে যায়। তারপর আমি যখন ওনাদেরকে জিজ্ঞাসা করি যে কারা মেরেছে, তখনই বলে যে সব তৃণমূলের লোক, আমাদের এখানে যারা মেম্বার এবং প্রধান আছে তাদের ইন্ধনে এটা করেছে। আমি একা কিচ্ছু করতে পারিনি, আমাকে খুব মারধর করে এবং আমি তো বেঁচে আছি, আমার এইটুকু কপাল ভালো। সেই রাত্রে আমি ওখানে যারা আশেপাশে ওনার মা চিল্লাচিল্লি করে যাদের জোগাড় করেছিল সবার সাথে কথা বলি যে আপনারা একটুখানি খুলনা খেয়াঘাটটা পার করে দিন, সন্দেশখালী খেয়াঘাটটা আর খুলনা খেয়াঘাটটা পার করে দিন, খুলনা হসপিটালে অ্যাডমিট করে দিন। আমি আবার সন্দেশখালী ফোন করে আমাদের যারা ছেলেরা ছিল ওদেরকে বলি, ওরাও চলে যায় খুলনা সন্দেশখালী খেয়াঘাটে গিয়ে, ওরা বোটে করে পার করে খুলনা হসপিটালে ভর্তি করে। প্রশাসন কী করছে আমি জানি না, ওখানে আমার হাজব্যান্ড এবং আমি 10-12টা ছেলেকে পাঠিয়েছিলাম। প্রশাসন যে আমাদের সন্দেশখালী থানার বড়োবাবু নাকি বলেছে যে যারা মেরেছে তাদের নাম এবং তাদের ঠিকানাগুলো আমাদেরকে একটুখানি পাঠান, নিশ্চয়ই ওনারা আইনত স্টেপ নেবে, ওই জন্য ওনারা বলেছেন। এবং যেটা করেছেন ওখানে আমার হাজব্যান্ড ছিল এবং যারা আমাদের সন্দেশখালীর যারা ছেলেরা ছিল ওরা থেকে এগুলো করিয়েছে। এবং অবশ্যই আছি, যেহেতু উনি আমাদের একজন বিজেপি কর্মী, আমি কেন তো আমার টোটাল আমার জেলা প্রেসিডেন্ট সহ জেলা কমিটি ওনার পাশে থাকার দরকার এবং থাকবেন, এবং মানুষের পাশে আছি। আর এখন যদি সন্দেশখালী বিধায়ক থাকার পরেও যদি আমার কাছে খবর আসার পরে যদি আমি যদি ওনাদের পাশে না থাকি, তাহলে ওনাদের পাশে ওনারা কার উপর ভরসা করবেন?